কাফেররা কোনো রকমের শাফাত পেয়ে উপকৃত হবে না, মুনাফিকরা কোনো রকমের শাফাত পাবে না, মুশরিকরা কোনো রকমের শাফাত পাবে না। যারা মুরতাদ, ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছে, যারা নাস্তিক, যারা বহু খোদায় বিশ্বাস করে, যারা পৌত্তলিক, তাদের জন্য কিয়ামতের ময়দানে শাফাত কাজে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। একথা এই আয়াতের মধ্যে সুস্পষ্ট বলা হচ্ছে, ওয়াত্তাকু ইয়াওমান। যদিও আয়াতে সাধারণভাবে বলা হয়েছে যে তোমরা ওই দিনকে ভয় করো, আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ওই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারো বিনিময় হতে পারবে না, কোনো সত্তা কোনো সত্তার বদলায় কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, এবং আল্লাহর অনুমতিপ্রাপ্ত বান্দা ছাড়া কারো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং কারো কাছ থেকে মুক্তির লক্ষ্যে বিনিময় নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদেরকে কোনরূপ সাহায্য করা হবে না। পরবর্তী আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবে ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। হে বনী ইসরাইলের লোকেরা, তোমরা ওই সময়ের কথা স্মরণ করো, নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা, যখন আমি তোমাদেরকে ফেরাউন সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দিয়েছি, নাজাত দিয়েছি, স্বাধীনতা দিয়েছি। যারা তোমাদেরকে মন্দ নির্যাতন করত, ইয়াসুমুনাকুম সুআল আযাবে ইউযাব্বিহুনা আবনাআকুম, তারা তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করে হত্যা করত। ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এবং এর মধ্যে কঠিন সংকটকালে তোমাদের রবের পক্ষ থেকে ছিল বড় পরীক্ষা কিংবা বড় পুরস্কার। এই হলো আয়াতে কারিমার তর্জমা। এখানে যারা কাফের এবং মুশরিক, যারা মুনাফিক, যারা বেঈমান, যারা মুরতাদ, তাদের জন্য কোনো শাফাত কাজে আসবে না কিয়ামতের ময়দানে। কাফেররা কোনো রকমের শাফাত পেয়ে উপকৃত হবে না, মুনাফিকরা কোনো রকমের শাফাত পাবে না, মুশরিকরা কোনো রকমের শাফাত পাবে না। যারা মুরতাদ, ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছে, যারা নাস্তিক, যারা বহু খোদায় বিশ্বাস করে, যারা পৌত্তলিক, তাদের জন্য কিয়ামতের ময়দানে শাফাত কাজে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। একথা এই আয়াতের মধ্যে সুস্পষ্ট বলা হচ্ছে, ওয়াত্তাকু ইয়াওমান। যদিও আয়াতে সাধারণভাবে বলা হয়েছে যে তোমরা ওই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো শাফাত করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, কারো শাফাত গ্রহণ করা হবে না, সুপারিশ কাজে আসবে না, রিকমেন্ডেশন লেটার কাজে আসবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং কোনো কিছু নিয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদেরকে সাহায্যও করা হবে না। তো এই আয়াতে কারিমার মধ্যে যদিও সাধারণভাবে বলা হয়েছে শাফাত কাজে আসবে না, কোনো বদলা নিয়ে কাউকে ছাড় দেওয়া হবে না, কোনো কিছু দিয়ে কেউ আল্লাহর কাছ থেকে নিষ্কৃতি পাবে, এটা চলবে না। তো মুফাসসিরিন ইকরাম সবাই এই বিষয়ের উপর একমত যে এই আয়াতে কারিমা কাফেরদের জন্য প্রযোজ্য, মুশরিকদের জন্য, মুনাফিকদের জন্য, বেঈমানদের জন্য, মুরতাদদের জন্য প্রযোজ্য হবে। ইমানদারদের জন্য এই আয়াত প্রযোজ্য নয়। ইমানদারদের জন্য এই আয়াত প্রযোজ্য নয়। কেন? ইমানদারদের জন্য শাফাত প্রযোজ্য, এটা কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমায়ে উম্মত এবং কিয়াসের মাধ্যমে প্রমাণিত
এবং প্রতিষ্ঠিত একটা আকীদা হলো যে মুসলমানরা শাফাত পাবেন, ইমানদাররা শাফাত পাবেন, আল্লাহর নবীর উম্মতরা শাফাত পাবেন। এই শাফাতের অধিকার আল্লাহ দিয়ে দিয়েছেন আমাদের নবীকে। বড় করে বলি সুবহানাল্লাহ। শাফাত ইসলামের একটি অন্যতম আকীদা। এ কারণে আকীদার যতগুলো কিতাব রচিত হয়েছে এবং হচ্ছে, সবগুলো কিতাবের মধ্যে শাফাতের বিষয়টা আকীদার অন্যতম বিষয় হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবগুলো, ইলমুল কালামের কিতাবগুলোতে শাফাতের বিষয়টা সংযুক্ত করা হয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। কারা কারা শাফাত করবেন? নবী রাসূলরা শাফাত করবেন, ফেরেশতারা শাফাত করবেন, শহীদরা শাফাত করবেন, নেক বান্দারা শাফাত করবেন, ওলামায়ে কেরাম শাফাত করবেন, পীর আউলিয়া দরবেশ শাফাত করবেন, হাফেজে কোরআন শাফাত করবেন, নাবালেগ শিশু সন্তানরা শাফাত করবেন, রমজানুল মুবারক রমজান মাস শাফাত করবে, কোরআন শরীফ শাফাত করবে। এই সবগুলো বিষয় হাদিসের কোনো না কোনো জায়গায়, তাফসীরের কোনো না কোনো জায়গায়, কিতাবের কোনো না কোনো জায়গায় বর্ণিত আছে। সবগুলো মিলে নবীরা করবেন, রাসূলরা করবেন শাফাত, সাহাবায়ে কেরাম শাফাত করবেন, শুহাদায়ে কেরাম শাফাত করবেন, নেক বান্দারা শাফাত করবেন, যারা হক্কানি রব্বানি আলেমে দ্বীন তারা শাফাত করবেন, পীর আউলিয়া দরবেশ হাফেজে কোরআন এমনকি নাবালেগ শিশু সন্তানরাও শাফাত করবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস শাফাত করবে, কোরআন শরীফ শাফাত করবে। যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শরীফ বলবে, হে আল্লাহ, এই বান্দাকে আপনি শাস্তি দেবেন না। কেন? জীবদ্দশায় রমজান মাসে, রমজানের বাইরে এই বান্দা, আমি কোরআনের সাথে তার সম্পর্ক ছিল, আমাকে তেলাওয়াত করেছে, আমার তরজমা পড়েছে, আমার তাফসীর পড়েছে, আমাকে মহব্বত করেছে, আমাকে মহব্বত করে চুমু দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, সর্বোচ্চ শ্রদ্ধার জায়গায় রেখেছে, তেলাওয়াত করেছে, কোরআন অনুযায়ী সে চলেছে, সুতরাং তাকে আপনি আযাব দেবেন না। এই ধরনের শাফাত করবে কোরআন শরীফ। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের বিশেষ আয়াতে কারিমাও শাফাত করবে, বিশেষ বিশেষ আয়াত শাফাত করবে। কি শাফাত করবে? যে হে আল্লাহ, এই বান্দা আমি সূরাকে নিয়মিত তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ বলেন।